জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, এদেশের হেফাজত ইসলাম এবং সব ইসলামী শক্তি, দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হচ্ছে। এই ঐক্যের কাছে নব্য ফেসিবাদ টিকতে পারবেন না। এখানে আর নতুন করে ফেসিবাদ করে হাসিনা 15.5 বছর টিকতে পেরেছে, আপনারা 15.5 ঘন্টাও টিকতে পারবেন না। এবং আধিপত্যবাদীরা তাদেরকে পা ছাটা গোলাম হিসেবে এখানে রাখবার জন্য যেভাবে এদেরকে পচিয়েছে, এখন একটা ঘৃণার নাম হচ্ছে আওয়ামী লীগ। এত বড় একটা রাজনৈতিক দল ছিল এক সময়, কিন্তু এখন তাদের কোনো খাওয়া নেই। আজকে এখনও দাবি করতে হচ্ছে জুলাই ইশতেহার করতে হবে, এখনও দাবি করতে হচ্ছে আমাদের শহীদ পরিবারকে পর্যাপ্ত মর্যাদা দিতে হবে, আমাদেরকে দাবি করতে হচ্ছে আহতদেরকে সহযোগিতা করতে হবে। কেন এই দাবিটা করা দরকার? এখানেও পরিকল্পিতভাবে সেই আধিপত্যবাদী শক্তি কাজ করছে। পরিকল্পিতভাবে আমাদের সরকারকে, প্রফেসর ইউনূস সাহেবের সরকারকে এক ধরনের বিভ্রান্তির মধ্যে রেখেছে। আমি আজকে সকালে একটা দোয়ার মাহফিল করেছি। আমাদের বন্ধু রাষ্ট্রকে যদি আমাদের সরকার বলতো, চায়নাকে বলতো, টার্কিকে বলতো, কাতারকে বলতো যে তুমি বাংলাদেশে এমন একটা বড় হাসপাতাল করে দাও যেটা একটা ঐতিহাসিক দলিল হিসেবে, স্মারক হিসেবে থাকবে, এই হাসপাতালে শহীদ পরিবারের সদস্যরা এবং আমাদের জিন্দা শহীদ আহত পরিবারের সদস্যরা সবগুলো ডিপার্টমেন্ট থাকে এবং শুধু তারা এখানে চিকিৎসা নেবে, এরকম একটা হাসপাতাল করা যেত না? এখনও আমাদের সরকার প্রস্তাব করুক চায়নাকে, আমার ধারণা চায়না দৌড়েই আসবে। তো এদের চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, এখনও হাসপাতালে কাতরাচ্ছে, কয়েকদিন পর পরে তারা রাস্তায় চলে আসতেছে। এইটাকে এই আন্দোলনের শ্রীবৃদ্ধি করে, এটা কি আন্দোলনের জন্য কোনো ভালো, দেশের জন্য কোনো ভালো লক্ষণ? সুতরাং আমরা দাবি করছি, এগুলো দাবি করার বিষয় নয়। সরকারের ভিতরে সরকার আছে, সরকারের ভিতরে ফ্যাসিবাদী লোকেরা এখনও তাকে পুরোপুরি ঘেরাও করে রেখেছে। এখান থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে। আগামী 2 মাসের ভিতরে, জুলাই এবং আগস্টের মধ্যে ঢাকায় বারডেমের মতো কিংবা পিজির ভিতর কিংবা বারডেম এবং পিজির সমন্বিত একটা ঐতিহাসিক বড় হাসপাতাল নির্মাণের জন্য আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি। আর এটা শুধু শহীদ পরিবারের জন্য হবে, এটা শুধু আহতদের জন্য হবে। একইভাবে এত বড় ফান্ড ঘোষণা করলেন আপনারা, বাজেটেও ঘোষণা করলেন, তো আমাদের শহীদ পরিবারের সদস্যরা ফান্ডগুলো পাচ্ছে না কেন? আহত লোকেরা তাদের পুনর্বাসনের জন্য পর্যাপ্ত সাপোর্ট পাচ্ছে না কেন? কোথায় জটিলতা? এটাও আমলারা আপনাদেরকে ভুল বোঝাচ্ছে, আমলারা আপনাদেরকে আটকে রেখেছে। এই আমলাগুলোকে মামলা দিয়ে আউট করতে পারেন না? এরা কারা? এরা ফ্যাসিবাদের তুষক। সুতরাং আমি মনে করি যে আমাদের জুলাই সনদ, একজন বলেছেন যে রাজনৈতিক দল, সব রাজনৈতিক দলকে এক বানাবেন না। এই আগামী 19 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানের 7 দফা দাবিতে জামাত ইসলামী মহাসমাবেশ ডেকেছে, জাতীয় সমাবেশ। তার অন্যতম এক দফা হলো জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জামাত অলওয়েজ এই দাবি সুচ্চারভাবে বলছে, জামাতের বক্তব্যগুলো পরীক্ষা করে দেখেন। আটকে গেছে তো এক জায়গায়, কোনো একটা বিশেষ শক্তি এবং তাদের কিছু দলীয় মনে করছে যে তারা অলরেডি ক্ষমতায় চলে গেছে। এখন সব কিছুতে বিচারে সনদে তারপরে সব কিছুতে এক জায়গায় যে আটকে গেছে। আমার মনে হয় বাংলাদেশের জনগণ অপেক্ষা করেন, আপনাদের যারা ওই বিদায়ী ফ্যাসিস্টদের তুষণ করছেন, তাদের পুনর্বাসনের চেষ্টা করছেন আধিপত্যবাদী শক্তির প্রচেষ্টায়, আপনাদেরকে জনগণ বড় করে বলে দেবে ইনশাআল্লাহ। এত সোজা মনে করেন না, দেশের জনগণ অনেক এলার্ট। পুরাতন মৌরসি সিস্টেমে এই দল গেছে, তো এখন আমরা তা নাও হইতে পারে, খবর ভিন্ন কিছু ঘটে যেতে পারে। জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, এদেশের হেফাজত ইসলাম এবং সব ইসলামী শক্তি, দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হচ্ছে। এই ঐক্যের কাছে নব্য ফেসিবাদ টিকতে পারবেন না। এবং আমাদের সবথেকে আশার আলো হলো আমাদের এই জুলাই বিপ্লবের শহীদ পরিবার এবং আহত ভাইরা। এখানে আর নতুন করে ফেসিবাদ করে হাসিনা 15.5 বছর টিকতে পেরেছে, আপনারা 15.5 ঘন্টাও টিকতে পারবেন না। আপাতত মনে হইতে পারে জুলাই আন্দোলনের মধ্যে কিছুটা গ্যাপ হয়েছে, কিছুটা আপনার সমন্বয়ের অভাব, কিন্তু রক্ত ফিনকি দিয়ে উঠবে। যে পরিমাণ লোক এখানে শহীদ করা হয়েছে, এটা অবৈধ সরকার দেশের বৈধ নাগরিকদেরকে, ছাত্র, শিক্ষক, শিশু, শ্রমিক, আবাল বৃদ্ধ বনিতাকে যেভাবে খুন করেছে প্রকাশ্য, প্রায় 2000 লোককে শহীদ করেছে।
30,000-এর উপরে লোককে আহত করেছি। এই যে দুইটা যুদ্ধ শেষ হয়ে গেল, ইন্ডিয়া পাকিস্তান, ইসরায়েল এবং ইরান, কয়টা লোক মারা গেছে, কয়টা লোক আহত হয়েছে? তাইলে ওই যুদ্ধের চাইতেও বড় যুদ্ধ বাংলাদেশে হাসিনা করে গেছে জনগণের। এটাকে আমরা বলতে পারি না এবং এটা বলা যাবে না।